হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5 বেসিক ইনইকুয়ালিটিস থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আর আমরা যে এক্সাম্পলগুলো দেখব তা হলো বায়োস্টার্সের উপপাদ্যের সাহায্যে। আর ওইখানে কিন্তু বায়োস্টার্সের যে অসমতা, ওইখানে যে থিওরামটা ছিল, ওইখানে কিন্তু অসমতা ছিল 4টি। ঠিক আছে, এই 4টি অসমতা ব্যবহার করে এই থিওরাম ব্যবহার করে এই এক্সাম্পল সলিউশন করতে হবে। আর একটি এদিকে আছে, এখানে একটি অসমতা ব্যবহার করলে হবে। আর আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমি একটু অসমতাগুলো কি করছি লিখে রাখছি। প্রথমটা হলো, যদি 1 + n লেস দেন 1 + a হোল টু দি 4n লেস দেন 1 - na, আর এখানে কত na লেস দেন 1, এটা একটা। আর 1 - na লেস দেন 1 - a হোল টু দি 4 n লেস দেন 1 + na, এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে বিষয়টা যদি দেখাই, আর এখানে আমরা করতে হবে বায়োস্টার্সের অসমতাগুলো লিখতে হবে। কারণ তোমরা যারা বায়োস্টার্সের থিওরামটা না দেখছো, তোমরা কি করবা, বায়োস্টার্সের থিওরামটা দেখে তারপরে এই এক্সাম্পলগুলো দেখবা। তা না হলে কিন্তু তোমরা কি করবা না, বুঝতে পারবা না। যেমন বায়োস্টার্সের অসমতা হতে পাই 1 + s লেস দেন 1 + a ইন্টু 1 + a1 ইন্টু 1 + a2 ইন্টু 1 + a3 ডট ডট 1 + an, আর এটার থেকে বড় হবে 1/1 - s। আর s এর পরিচয়টা হলো, s এর কি পরিচয়, s এর পরিচয় এখানে লিখছি, সমস্যা নাই। আর এখানে s টা হচ্ছে একের থেকে ছোট। আর এবং 1 - s লেস দেন হবে 1 - a1 ইন্টু 1 - a2 ইন্টু 1 - a3 ডট ডট 1 - an, আর এটার থেকে বড় হবে 1/1 + s। এটা হলো 2 নং সমীকরণ, যেখানে a1 a2 a3 ডট ডট an হবে 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোট। আর s-টা হবে a1 a2 a3 ডট ডট an পর্যন্ত যদি যোগ করি, আর ওই যোগফলটাকে কি করব, আমরা s দ্বারা প্রকাশ করব। যদি প্রকাশ করি তাহলে ধরি, যদি a1 = a2 = a3 = ডট ডট an = a, মানে প্রত্যেকের মান যদি কত হয়, a হয়, তাহলে এখানে যদি হয় তাহলে আমাদের বাহির করতে হবে 1 + s আর একটা 1 - s। তাহলে 1 + s = 1 + s এর মান কত বলো, s এর মান হচ্ছে a1 + a2 + ডট ডট a, আর প্রত্যেকের মান কত, a1 = a2 = a3 = ডট ডট an প্রত্যেকের মান যদি কত a হয়, তাহলে প্রত্যেকের a ধরে a বসিয়ে দিলাম প্রত্যেকের মান। এখানে a + ডট ডট a, এখানে কত সংখ্যক a যোগ হবে বলো, এখানে n সংখ্যক পদ যোগ হবে, a যোগ হবে, তাই 1 + কত n গুণ করে দিলাম। যোগ কার করতেছি, a এর যোগ করতেছি, এই যে যেমন a + a ডট ডট a, কার যোগ করতেছি, a এর যোগ, কার বাহির করতেছি, এর কত সংখ্যক, n সংখ্যক, তাই যোগফলটা হবে কত, n এ, যেমন 1 1 1 1, কার যোগফল বাহির করবো, 1 এর, 1 কত সংখ্যকটা, 4 সংখ্যকটা, তাহলে 4 গুণ করে দিব। এটাই লিখছি, n এ দিয়ে কথা 1 + a n কত একটাই, এটাই ওইখানে n আছে, তাহলে আরো ভালো হয়েছে। আর 1 - এখানে কত আছে, 1 - s, 1 - s এর মান কত, a1 a2 ডট ডট an লিখলাম। প্রত্যেকের মান যদি কত হয়, a হয়, তাহলে a + ডট ডট a। ঠিক আছে, তাহলে এখানে a কত সংখ্যক, a হচ্ছে n সংখ্যক বার, তাহলে মাইনাস কত an/n, তুমি যাই লেখো তাই হবে। ঠিক আছে, তারপর আমাদের আরেকটি প্রমাণ একটু দেখতে হবে। এখানে হচ্ছে কত 1 + কত 1 + a হোল টু দি 4n, আর একটা কত 1 - a হোল টু দি 4n। 1 + a যদি হয়, তাহলে এখানে আমাদের একটু দেখতে হবে এই জায়গাটা কি, বিষয়টা 1 + a1 ইন্টু 1 + a2 ইন্টু 1 + a3 ডট ডট 1 + কত an, প্রত্যেকের a1 a2 a3 ডট ডট an এর মান কত, বসিয়ে দেব। এ যদি বসায় দাও তাহলে এটা a a a a
তাহলে কত সংখ্যক পদ এখানে আছে? n সংখ্যক ছিল, তাহলে n যদি থাকে, এ এবং এ যদি দুইটি একসাথে থাকে, তুমি যদি এ স্কোয়ার লিখতে পারো, তাহলে এখানে n সংখ্যক 1 প্লাস এ আছে, তাহলে 1 প্লাস এ হোল টু দি পাওয়ার কত? তুমি n লিখতে পারবা। এবং 1 মাইনাস a1, 1 মাইনাস a2, 1 মাইনাস a3 ডট ডট 1 মাইনাস কত? an। তাহলে প্রত্যেক a1 a2 ডট ডট an এর মান কি? a। তাহলে 1 মাইনাস a, 1 মাইনাস a, 1 মাইনাস a ডট ডট 1 মাইনাস a, তাহলে 1 মাইনাস a হোল টু দি পাওয়ার কত? n, কারণ যেহেতু এখানে n সংখ্যক বার আছে, তাই তুমি করে দিবা 1 নং এ। এখন তাই মোটামুটি আমরা বাহির করে ফেলছি প্রত্যেকটাই। 1 নং এতে বসিয়ে দাও, 1 নং সমীকরণে বসিয়ে দাও। 1 ইমপ্লাইজ দ্যাট, 1 ইমপ্লাইজ দ্যাট, যদি তুমি এখানে 1 বসাও, তাহলে 1 এর 1 প্লাস s এর মান কত? দেখো তুমি 1 প্লাস s, 1 প্লাস s এর মান কত? 1 প্লাস কত? n এ, তারপর লেস দেন দেও, হ্যাঁ লেস দেন, তারপর 1 প্লাস a1, 1 প্লাস a2, 1 প্লাস a3 এর মান কত বাহির করছি? 1 প্লাস a হোল টু দি 4n, তারপর লেস দেন 1 মাইনাস s এর মান কত? 1 মাইনাস s, 1 মাইনাস কত? an। তাহলে এই উপরে কত আছে? 1, আর নিচে 1 মাইনাস s এর, আমি জাস্ট 1 মাইনাস s এর মান, 1 মাইনাস s যেখানে থাকবে ওইখানে মান বসিয়ে দিব, 1 মাইনাস n। এটাই উত্তর, প্রথমটা হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয়টা দেখব। দ্বিতীয়টা হলো 2 নং সমীকরণে তুমি মান বসিয়ে দাও, কত? 1 মাইনাস s এর মান কত? 1 মাইনাস s এর মান হচ্ছে 1 মাইনাস কত? an, 1 মাইনাস an। তারপর লেস দেন, আর এগুলোর মান আমরা কত বাহির করছি? 1 মাইনাস a হোল টু দি 4n, 1 মাইনাস a হোল টু দি 4n, লেস দেন, তারপর এটার মান কত? 1 তো উপরে আছে, 1 লেখো, আর 1 প্লাস s এর আমরা মান বাহির করছি, 1 প্লাস s এর মান বাহির করছি 1 প্লাস n এ, 1 প্লাস n। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা আর একটি এক্সাম্পল দেখব। এটাও তোমার কত? বায়োস্টার্সের অসমতা দ্বারাই তোমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এইখানে আমি লিখব বায়োস্টার্সের অসমতা হতে পাই, আর বায়োস্টার্সের অসমতা এই অঙ্কের মধ্যে 3 নাম্বার এবং 4 নাম্বার ব্যবহার করতে হয়েছে। আর বায়োস্টার্সের প্রথম অসমতাটা ছিল এটা, 1 প্লাস a1 ইন্টু 1 প্লাস a2 ইন্টু 1 প্লাস a3 ইন্টু 1 প্লাস an গ্রেটার দেন 1 প্লাস a1, a2, a3 ডট ডট an। এটা ছিল। আর এটা যাতে তুমি যদি কি করো, s দ্বারা প্রকাশ করো, 1 প্লাস s, এটাই ব্যবহার করতে হবে। তাহলে লেখো বায়োস্টার্সের উপপাদ্য হইতে পাই, এটাই এখানে আমি লিখে ফেলতেছি যে এক্সাম্পল বায়োস্টার্সের সলিউশন, বায়োস্টার্সের অসমতা হতে পাই। আর এখানে কত? কয়টা ফরম্যাট দেওয়া আছে? 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই, 1 প্লাস জেড গ্রেটার দেন 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? যদি এটা থাকে তাহলে তুমি এ করো, ইমপ্লাই দ্যাট 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই, 1 প্লাস জেড গ্রেটার দেন 1 প্লাস কত? 1, কারণ এখানে দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এটা লিখে ফেলো 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই, 1 প্লাস জেড গ্রেটার দেন 2, বা সুতরাং 2 উল্টিয়ে লেখো, 2 লেস দেন 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই, 1 প্লাস জেড। সমীকরণ দেবে এক। ঠিক আছে? যদি সমীকরণ দেবে এক, আবার আমরা জানি এরিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, কারণ এখানে গ্রেটারের ফল দেবো না, যেহেতু এখানে কত আছে? জাস্ট গ্রেটার দেন বা লেস দেন আছে, তাই আমরা এটা লিখবো। ঠিক আছে? যদি এটা হয় তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড ডিভাইডেড বাই 3, যেহেতু 3টা পদ এক করলাম, গ্রেটার দেন 1 প্লাস এক্স, 1 প্লাস ওয়াই, 1 প্লাস জেড হোল টু দি 4 1/3। এ করো, যোগ করে দেব 1 1 1
3 তারপর x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন 1 প্লাস x 1 প্লাস y 1 plus z whole to the 4 1 by 3 implies that 3 plus 1 x plus y plus z এর মান কত 1 দেওয়া আছে divided by 3 greater than 1 plus x তারপর 1 plus y তারপর 1 plus z whole to the 4 1 by 3 পাইয়া করো 4 by 3 greater than 1 plus x 1 plus y 1 plus z whole to the 4 1 by 3 এক করে দাও উভয় পক্ষে পাওয়ার এই পাশে লেখো সুতরাং 4 by 3 উভয় পক্ষে পাওয়ার কত কিউব করে দাও 4 by 3 greater than 1 plus x 1 plus y 1 plus z whole to the 4 1 by 3 আর 3 যদি করি 3 3 কেটে গেল তাহলে হচ্ছে তোমার 4 কিউব সমান 64 আর 3 কিউব সমান 27 গ্রেটার দেন 1 প্লাস x 1 প্লাস y 1 প্লাস z ঠিক আছে বিষয়টা আর এটাকে উল্টিয়ে লেখো যদি উল্টিয়ে লেখো 1 প্লাস x 1 প্লাস y 1 প্লাস z লেস দেন 64 ডিভাইডেড বাই 27 দুই নং সমীকরণ তাহলে 1 এবং 2 নং হতে লেখো তাহলেই উত্তর হয়ে যাবে ঠিক আছে এখন সমীকরণ 1 ও 2 নং হতে পাই 1 ও 2 নং হতে পাই 1 হচ্ছে 2 এইটাতে হচ্ছে 2 এর থেকে বড় আবার এই জায়গা থেকে এটা কি আরো বড় তাহলে তুমি লিখবা 2 লেস দেন 1 প্লাস x 1 প্লাস y 1 প্লাস z লেস দেন আর এটার থেকে কত 64 আরো বড় 27 এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা এই চ্যাপ্টারের প্রায় মোটামুটি যত এক্সাম্পল করছি প্রত্যেক এক্সাম্পলের ক্ষেত্রে প্রথমটা এবং একদম শেষেরটা এই অসমতা এইটার সাথে যেমন 2 লেস দেন কত 64 ডিভাইডেড বাই 20 সাথে এরকম দেখাইতে হতো আর এখানে এই এক্সাম্পলে তোমার তিনটা অসমতায় তোমার কি হচ্ছে দেখাইতে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য